হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 1:45, 13ই মার্চ। আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার। তো এই দেখো, তোমাদেরকে ফুল দেখিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। ফুল হচ্ছে শুভ, ভালো জিনিস, তাই জন্য কালকে গিয়েছিলাম ওই রুটি আনতে সীমার কাছে, ফুলে ওই পাশেই ফুলের দোকান, ভাইয়ের থেকে ফুল নিয়ে চলে এসেছি। বুঝতে পারছো? দেখো, নতুন টেবিল ক্লথও পেতেছি। তো আজকে ভিডিওটা শুরু করছি। সারাদিন যেটুকু হয় মানে দেখাবো। আর আমার তো প্রথম পর্বটা ছেড়ে দিচ্ছি পুরীতে যাওয়ার, এতদিন বাদে। বাকি পর্বগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন কাটাবো। আজকে মেয়েও আজকে চলে যাবে নাচের স্কুলে, রাত্রিবেলায় চলে যাবে, কালকে আসবে। আমি এখন খাবো একটুখানি হরলিক্স, চা বেলায় আর খাবো না। দেখো বন্ধুরা, আজকে রান্না শুরু করছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার একটা রেসিপি বানাচ্ছি। চিংড়ি মাছ দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ছোটো চিংড়ি সে কিনেছিলাম উত্তরপাড়া বাজার থেকে। দারুণ টেস্টি একটা রেসিপি বানাবো, পাতলা ঝোলের মধ্যে। গরমকাল তো, বেশি সর্ষে কাঁচা লঙ্কা বাটা মাখা মাখা ঝাল ঝাল না, একদম হালকা পাতলা একটা ঝোলের মতো করবো, মাখা মাখা। এখানে দেখো ঝিঙে কেটে রেখে দিচ্ছি, এখানে বেগুন, এই দেখো বেগুন, নেল পালিশ সব তুলে দিচ্ছি। নেল পালিশ আজকে নতুন করে পরবো। আজকে একটা বান্ধবীর বাড়ি, বোনের বাড়ি যাবো, আমার সাবস্ক্রাইবার বাড়ি যাবো, বা ভিউয়ার্স আমার বোন, তার বাড়িতে যাবো। সারাক্ষণ ফোন করে করে কান বান্ধা পাগলা করে দিচ্ছে, আসো আসো করে। তো আজকে যাবো। ভালোবেসে যখন ডাকছি তখন তো গ্রহণ করতেই হবে ভালোবাসাটা। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে একটা টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা ছেড়ে, এখানে আছে আলু, এখানে বেগুন আর ঝিঙে, আর এই চিংড়ি মাছ। এই দিয়ে হবে একটা পাতলা হালকা ঝোল টাইপের, দারুণ টেস্টি। তো সেটা আমি এখন বানাবো। বানিয়ে চানে যাবো। জামা কাপড় মেলে দিয়েছি, বিছানা আমাদের তোলা হয়ে গেছে। এখন এটা বানিয়ে তারপরেতে যাবো আমি চানে। তা হরলিক্স খাবো না বনভিটা খাবো নাকি চা কফি খাবো, কিছু বুঝে উঠতে পারছি না। দেখি কি করি। চলো এখন রাখছি। এটা দেখো বন্ধুরা, গরম হয়ে গেছে। প্রথমে আমি একটু বেগুনটা ছেড়ে দিচ্ছি। বেগুনটা একটু ভাজা ভাজা করে তুলে নেবো, নাহলে একেবারে গলে ক্ষীর হয়ে যাবে। অল্পই বেগুন দিচ্ছি, ছোটো বেগুন, একটা আধঘাটা বেগুন দিয়েছি। বেগুনটা ভেজে তুলে রাখবো এখানে। আর বলো না, যন্ত্রপাতি দেখো কত। দুটো মানুষ সংসারে, তিনটে মানুষের সংসারে আমাদের বাড়িতে যা বাসন আছে না, মানে আমি যদি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কারোর বাড়িতে হাজার, বিশাল বড় লোকের বাড়িতে এত রান্নাঘরে বাসন নেই কারোর বাড়িতে। বাপরে বাপ। চলো বেগুনটা একটু ভাজা ভাজা করে নেবো আগে, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তারপরে ছাড়বো। হরলিক্সটা ঢেলেছে, হরলিক্সগুলো দেবে শাশুড়িকে। এখন একটু হরলিক্সই খাবো। আর এই যে চিংড়ি মাছটা এদিকে নিয়ে ধরে আসি। বেশ অনেকটাই চিংড়ি আছে। ছোটো চিংড়ি খুব স্বাদ হয় এই ছোটো চিংড়িগুলো, জানো বন্ধুরা। আওয়াজ হয় না, বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। মেয়ে তো চিংড়ি মাছ খাবে না। মেয়েকে জিজ্ঞাসা করলাম, ভারে বুড়ি একটুখানি সবজি তুলে দিত, কালাটা ঝোল করে দেবো ধনে দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে গুঁড়ো। বলে হ্যাঁ দাও তাহলে। ওই মেয়েকে একটু কালো জিরে দিয়ে আর পেঁয়াজ আলু সবজি যেটা আছে আর কি, সেটা তুলে দিয়ে খেতে আলাদা করাতে নুন মিষ্টি দিয়ে এটা ঝোলটা করে নেবো, ওকে দিয়ে দেবো। আর এটাতে চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। আর একটু চিংড়ি মাছ আমি এই কথা তুলে রেখে দিয়েছি, এটা পরে খাওয়া যাবে। তুমি একা কত খাবো বলো না। এতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে সব কিছু নাড়াচাড়া করছি। মশলা দিলেই নুন দেবো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস ফুটিয়ে নেবো, হয়ে যাবে ঝোল পাতলা। আর এটা মেয়ের এখন রাখছি বন্ধুরা। আর আমার হরলিক্সগুলো দিয়েছে মেয়ে, দেখতেই পাচ্ছ। এই যে হরলিক্স খাবো। আহা, কি গন্ধ ছেড়েছে গো বন্ধুরা, দারুণ গন্ধ ছেড়েছে। ঝিঙের গন্ধ একটা, চিংড়ির গন্ধ, পেঁয়াজে আলুর গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা, ঝোলটা কত হালকা পাতলার মধ্যে হয়েছে, টেস্টি। অনেকটাই হয়ে গেছে আমার তো। এবেলা খেয়ে আবার একটু থাকবে, পারলে রাত্রে খাবো। তবুও যাবো আজকে একজনের বাড়িতে, আমার খুব খুব ভালোবাসা দিয়ে দেয়। অনেক দিন ধরেই ও আমাকে কিন্তু মেসেজ করছে যে মৌদি তোমাকে আমি চিনি, আমি তোমার বাড়ির কাছে থাকি। সেটা আমার এক ভিউয়ার্স, আমার বলতে পারো আমার ঘরের লোক, পরিবারের লোক, কাছাকাছি একটা ভালো বন্ধু বলো, বোন বলো পেয়ে গেছি। তো খুব এনজয় করবো, আনন্দ করবো। আজকে বিকেলবেলায় যাবো, তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা মেয়ের ঝোল, নিরামিষ করে আলাদা কড়াই করে দিলাম একটু তুলে। ওকে বললাম খাবি, বললো হ্যাঁ। তাই নিরামিষ করা, আমরা সব বাচ্চা কাচ্চাদের খাবার জন্য আগে জীবনে প্রচুর কায়দা কানুন করেছি, আমরা কায়দা কানুন করতেও পারি। তা আমারটা চিংড়ি মাছ আছে, এটা চিংড়ি মাছ ছাড়া। এটা মেয়ে খাবে, এটা আমি খাবো। তাহলে বন্ধুরা এখন এখানেই রাখছি, ফোনের চার্জও শেষ। এবার চান করতে যাবো। আজ বৃহস্পতিবার, মেয়ে চান করে উঠে পুজো পাঠ করবে, ফুলমালা সব আনা আছে, মেয়ে পুজো করবে। আর তার সাথে সাথে আমিও একটুখানি করব। আর আমাদের দেখো এই ঠাকুর ঘরের যে বাথরুমটা আছে এটা পরিষ্কারই আছে, কিন্তু আমাদের না মাসি ওই
নেতার জল, ঘরের জল মাঝে মাঝে ওই বাথরুমটা যখন ব্লক থাকে এখানে ফেলেছে, কাদা মাটিও জন্য কালকে এইটা নতুন রাত্রিবেলা কিনে নিয়ে এসেছি। এই বাথরুমটা ক্লিন করে দেবো, আর এই জানলাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো কাঁচটা। সেটা আজকে না, মেয়ে থাকবে না, এই কদিন তো ফাঁকাই থাকবো, টুকটুক করে নেবো। তো চলো বন্ধুরা, এখন রাখছি। বন্ধুরা দেখো, এখন বাজে 7:30, 7টার সময় পৌঁছানোর কথা আমার বোনের বাড়িতে, আর এখনও যেতে পারিনি টুম্পাদের বাড়িতে ওর। তো এখন আমি তৈরি হয়ে গেছি, তারা দেখাচ্ছি। তো এখন আমি তৈরি হয়ে গেছি, আর বিকেলবেলার একঘেয়ে কাজ দেখায়নি। সকালে এসেছিলাম দুপুরবেলার পর্যন্ত। আজকে তোমাদের সেই মাছের ঝোলটা দেখাচ্ছিলাম, চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে ঝোলটা অপূর্ব হয়েছে, খেতে দারুণ হচ্ছে, একদম গরম গরম ভাতের সাথে আজকে দুপুরবেলা খাওয়াটা। তার সাথে ছিল লাল শাক, আর ছিল তোমার টমেটোর চাটনি। দুপুরবেলায় খাওয়াটা একদম জমে গেছে। এখনও ঝিঙে মাছের ঝোল রয়েছে, সেটা রেখে দিচ্ছি। কাল তো শুক্রবার খাবো না, শনিবার খাবো না, একদম রোববার দিনকে খাবো। আর মেয়ে চলে গেছে সন্ধ্যাবেলায় উঠে মুখে চোখে জল টল দিয়ে, জানি আজকে যেতে হবে, তাও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সন্ধ্যাবাতি দিয়ে বাসন কুসন তুলে সেজে গুজে পরিপাটি হয়ে এখন আমি 7:30 বাজে বেরোচ্ছি। শৈলেন আছে অটো ভাই, ওই শৈলেন ভাইকে ডাকলাম, শৈলেন ভাই নিচে দাঁড়িয়ে আছে, এখন যাচ্ছি মিষ্টি কিনবো, তারপর ওদের বাড়িতে যাবো। তো চলো গাড়িটা ঘুরিয়ে নাও, এখান থেকে মিষ্টি নিয়ে নেবো। এখন এই যে শৈলেন চলে এসে শৈলেনের গাড়িতে উঠে পড়েছি, একটু মিষ্টি নিয়ে তারপরে ওখানে যাচ্ছি টুম্পাদের বাড়ি। ওখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, এই যে সন্দেশটা, আর নিয়ে নিলাম রসগোল্লা। তোদের ভালো করে সুন্দর করে প্যাক করে দাও তাড়াতাড়ি। ভালো করে প্যাক করছো? বাবা সব দেখা যাচ্ছে, ডবল করো, ও তো চাপড়া চাপাতি দাও। এই দেখো, যে বলেছি না আমার নতুন একটা বোনের বাড়িতে এসেছি, আমার ভিউয়ার সাবস্ক্রাইবার, আমার বোন, আমার বোনের ছেলে। এটা তোর নাম কি বল বাবু? আমার নাম অভ্রনীল। অভ্রনীলের বাড়িতে চলে এসেছি, আর ওর মা শুভ্রনীল। এই দেখো সেই মেয়ে চন্দ্রানী পাগল করে দিল আমাকে, কবে আসবে কবে আসবে, মাথা খেয়ে আমি না আজকে যেতেই হবে, নাহলে আর ঘুমোতে পারবো না। চলে এসছি, দেখো আমার মাথাটা করে পাগল করে দিচ্ছে। পাশে পেদনি। শোনো একটা কথা বলবো, কিছু মনে করো না, আমি একটা কথা বলতে চাই। যারা আছে অনেকেই ভালোবাসা দেয়, আবার পরে ওদের অনেক রকম রূপ দেখতে পাই, কিন্তু এই মেয়েটা হচ্ছে একদম অন্যরকম, আমি বুঝে গেছি। আর আমিও না অনেকে ভালোবাসা দিই, আমার যতটা ক্ষমতা আমি তাদেরকে অনেকটাই হেল্প করি, বলবো না করে, আমি সামান্যই হেল্প করি। কিন্তু কোথাও গিয়ে একটা খারাপ লাগা আসে, তার কারণ হচ্ছে যাদেরকে আমি এত ভালোবাসা দিই তারা যদি আমার টাকা পয়সা ধন দৌলত লাগবে না, তারা যদি একটা অসময় ফোনও করে না, যে মৌদি তোমার এরকম শরীর খারাপ শুনলাম, বা তোমার এরকম বাড়িতে একটা প্রবলেম শুনলাম, তুমি এখন কেমন আছো, একটা ফোন করেও যদি খবর নেয়, তাহলে না তার সাথে আমি যোগাযোগ রাখতে পারি। আমি এই কারণে অনেকের সাথে আমি এখন যোগাযোগ রাখি না। যখন আমি তাদের কাছে গেলাম তারা আমাকে ভালোবাসতো ঠিক কথা, কিন্তু যখন আমার অসময় তারা একটা ফোনও করে না, তার জন্য আমি আবার দরকার নেই আমার বন্ধুত্ব করে, সেই জন্য অনেকের সাথে অনেকের থেকে আমি এখন দূরে চলে গেছি। আর ভগবান ওই জন্য আমাকে ভালোভাবে পাঠিয়ে দিয়েছে। দেখ তোর বোন, আমার বোন নেই, আমার বোন অনেক ছোট, আমার মেয়ের বয়সী, আমার মেয়েই বলতে পারবো, কিন্তু আমার বোন হলে কি অনেক কিছু কথাবার্তা শেয়ার করা যায়। বোন পাতালাম, মেয়ে পাতালাম না, মেয়ের বয়সী কিন্তু মেয়ে নয় মোটেই। আর শুধু আমাকে বলবে কি তোমাকে কি সুন্দর দেখতে, তারা বলবে। চলো বন্ধুরা একটু আড্ডা বাড়ি, গল্প করি, চাটা খাই, তারপর চলে যাবো। এই দেখো গল্প করছি, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, তাই তো বাবু? হ্যাঁ, ও আবার রান্নার প্রশংসা করছে, আন্টি তুমি এত ভালো রান্না করো, সুন্দর রান্না করেন, এত সুন্দর। আমরা তো দেখি, মানে আমার মামার মা তো আন্টির এত বড় ফ্যান, প্রচুর বড় ফ্যান, বুঝতে পারি। সত্যি আমরা মানে ধন্য, মানে না আসলে উপায় নেই, আমার মাথা খারাপ করছে। তোর মা 50 বার ফোন করে আসো, কখন আসবে, আমি বাধ্য হলাম আসতে। বাবা না, আলানো যাবে না, ভালোবাসাটাকে গ্রহণ করতে হয় না, সেই জন্য গ্রহণ করলাম আজকে। আর এই যে আমাদের মহারানী চা দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, আবার বলছে যে মটন করেছি তোমার জন্য, বেগুন ভাজা করেছি, লুচি, তুমি ভালোবাসো, আবার মিষ্টি আছে। আমি মেয়েকে বলছি যা করে খেতে ভালোবাসো বলে অমর থেকে কালকে নিয়ে এসেছি, ওই দেখো অমরের মিষ্টি। আর আমি তোমার জন্য অমরের ভালো জায়গার মিষ্টি আনতে পারলাম না, বেরোতে পারিনি রে বাবা, আমি এখান থেকে মিষ্টি পরে খাবো। জল জানতে বলছি মিষ্টি চলে এসছে। তো আমি বলছি যে আমি মেয়েকে সবাই বলছিলাম, জানিস তো ও আজকে না খাইয়ে ছাড়বে না, মৌদি তুমি কি খাবে ফোনে এতবার বলছে, যখন করবে ঠিক টাইম মেয়েকে বলবো। মটন লুচি সব করছে, আমার তো বাড়ির পাশে, আর কোনো ঝামেলা নেই, মেয়েও চলে গেছে, বাড়ি ফাঁকা, আজকে এখানে জমি আড্ডা ফাট্টা মেয়ে চা খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাড়িতে। যাওয়ার সময় একটু আবির কিনে নিয়ে যাবো, কালকে আবির ঠাকুরকে দিতে হবে। চলো একটু আড্ডা বাড়ি গল্প করি।
এই যে দেখো বন্ধুরা, খাবার চলে এসছে, লুচি, মাংস, বেগুন ভাজা আর মিষ্টি। আর এখানে বিছানার মধ্যে দেখো দিয়েছে, আমি কিন্তু জানি না, আমি বলেছি আমরা বিছানায় খাই না, দিস না, বলে না কোনো ব্যাপার নয়, বলে দাও। কোনো ব্যাপার নয়, বিছানায় কিন্তু খাই না। একটা ইউটিউব চ্যানেল খুলেছি চন্দানী চট্টোপাধ্যায়। হ্যাঁ বলে দে ভালো করে, প্লিজ যদি একটু সাবস্ক্রাইব সবাই করেন। দেখো, চন্দানী চট্টোপাধ্যায় একটা ইউটিউব চ্যানেল আছে ওর, দেখো তোমরা। আপাতত ওটা শর্টস দিচ্ছে, তারপরেতে ওটাকে ব্লগিংয়ে চলে আসবে আস্তে আস্তে, তাই তোমাদের সাপোর্ট পেলে চলে আসবে। একদম একদম পাবে। এই যে আমাদের সোনা বাবা, গুড্ডু বাবা খাবি আর মা আমার সঙ্গে। তুমি আগে খাও। এই দেখো দিয়েছে ভালো লুচি, মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব 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 সত্যি এরকম দেখা যায় না। বেশি ভালো মানুষদেরই মনে যত বেশি কষ্ট আসে, জানিস তো। আর আমারও তাই, আমি হ্যাঁ। যাকে ভালোবাসি না সেও সরে যায়। আমি তো সরার পাটি না, জানিস তো, আমিও সরার পাটি। আমি তোকে বকে ধমকে ঠিক করে দেবো একেবারে। চলো ঠিক আছে বন্ধুরা, খাই এবার। খাওয়া শুরু করছি। এই যে মাংস, পাঠার মাংস, বেগুন ভাজা, লুচি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া, তার সাথে জল পানি সব আছে। তাহলে বন্ধুরা, আজকে আমার বোনের কাছে মানে টুম্পার বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খুব ভালো খাইয়েছে, চা খেলাম, অনেক আড্ডা মারলাম। এবার তো বাড়িতে যেতেই হবে, নাহলে এদের সারা রাত্রি কেটে যাবে, আর আমার বকবকারি তো বন্ধ হবে না। আর এই যে আমার বোন খুব যত্ন করে খাইছে। এবার আমি বলছি আমার বাড়ি যেতে হবে, তখন বলছে ঠিক যাবো, সবাই করে ঠিক যাবো, ঠিক যাওয়াটা বার করছি, দাঁড়াও না। আর ওর কিন্তু চ্যানেলটা দেখো তোমরা, কি জানো, চন্দ্রানী চট্টোপাধ্যায়। আর এই যে আমাদের গুড্ডু বাবা, অনেক ভালো ছেলে, এত ভালো, মানে তুলনা হয় না সত্যি। এরকম আর আন্টিকে অনেক পুরো আলাদা দেখতে, ব্লগে যেরকম আপনারা দেখেন, সত্যি মানে একটা ফরেনার না ইন্ডিয়ান বোঝা যায় না, সত্যি আন্টিকে এত। অনেকেই বলে যে ভিডিওর মধ্যে একরকম লাগে, সামনে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানেই, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে গুড নাইট করছি। তাহলে বাবু আসছি, সবাই কিন্তু টাটা। চলো এখন বাড়িতে যাচ্ছি। এই রিক্সা ভাইটা আমার খুব ভালো হয়েছে, বলো তোমার দিদি কোনো অসুবিধা নেই, কিছু কেনাকাটা করলে করো, এই দোকানটা ভালো, তো অসুবিধা হবে না। এখন বাড়ি ফিরছি, খুব আনন্দ এনজয় করেছি, একটু মিষ্টি আর আবির নিয়ে বাড়িতে ঢুকে যাব বন্ধুরা। একটু সীমা, এই গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে রে। হ্যাঁ এই ফিরছি, একটু ফুল, এই যে এখানে নেমে পড়লাম। এখানে ফুল ভাই বলছে তাই যে তুমি আমাদের এখানে না নামলে তুমি কি কেমন করে যাবে। ওইদিকে আমার সীমা বোন, এদিকে ফুল ভাই, সবাই ডাকাডাকি করছে, নেমে পড়লাম। আর এই ভাইকে, সমীর ভাইকে টাকা দিয়ে দিচ্ছি। সমীর ভাই খুশি তো? 50 টাকা দিয়ে দিচ্ছি, তুমি নাও, ঠিক আছে, তোমার আর ফেরত দিতে হবে না। এই যে আমার সীমা বোন, সীমা বোনের কাছে চলে এলাম। আরে গেছিলাম আমার একটা বোনের কাছে, ও নেমন্তন্ন করেছিল, লুচি, মাংস, মিষ্টি, বেগুন ভাজা খাওয়ালো। আমার আর কি ভিউয়ার্স আর কি, সাবস্ক্রাইবার, তার সাথে আলাপ হতে সে অনেক করে বলছে, গেলাম। ও বলেছে যাবে, এবার আসবে আমাদের বাড়িতে, আবার মেলায় যাবো। খুব আনন্দ এনজয় করলো। আমি ভালোবাসি ভালো মনের মানুষদের সঙ্গে, ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষদের সঙ্গে ভালো যোগাযোগ হয়ে যায়, সেটাই হচ্ছে কথা। চলো, এই যে আমার বাহন চলে এসছে এখানে, দেখো মিষ্টি খাবে। এই যে মিষ্টি দোকানে আগে একটা দিতে বলছি, সেদিকে মিষ্টিটা খুব একটা রুচি দিয়ে খাচ্ছিল না, বিস্কুটটা বেশি পছন্দ করে। একটা মিষ্টি দাও, যদি খায় এখন আরেকটা দেবো। আর ওখানে তো ওইখানে ফুল ভাই, সীমা, তার সাথে একটা আড্ডা মারা হয়ে গেল। এবার বাড়ি যাব। ও তো আমাকে কি আদর করলো, আমি দেখ আজকে তো ভালো জামা পরেছি, আজকে গা ঘষাঘষি করিস না। ও শুনবে, ওরা তো ভালোবাসা চাই, সোনাটা, ও সোনাটা, বচ্চো বচ্চো বচ্চো। এই যে দিয়েছি ওকে, দুটো রাজভোগ দিলাম, ও খাচ্ছে। খাও বাবা খাও, আগে রসটা খাবে, এত পছন্দ। তো খেয়ে নিল, আমিও পয়সার দাম দিয়ে দিচ্ছি, বাড়ি যাই। চলে এই যে আমাদের মোড়টা, বুঝতে পারছেন যে মোড়, এই মোড়ে আমার মিষ্টি খাইয়ে চলে এসছে। এখান থেকে একটু আবির নিয়ে নিই অল্প করে ঠাকুরের জন্য। আবির বিক্রি হচ্ছে, হ্যাঁ এই তো আবির বিক্রি হচ্ছে, এখান থেকে একটু আবির নেব। মিষ্টি খেয়েছো? মিষ্টি খেয়েছো তুমি? তুমি মিষ্টি খেয়েছো? আমাকে একটু আবির দাও না গো ভাই, ওই তুমি লাল আবিরটা দাও। এই যে দেখো বন্ধুরা, ঠাকুরের একটু সন্দেশ নিয়ে নিলাম এই মিষ্টি দোকানটা থেকে আমাদের পাড়ায়। তো বন্ধুরা দেখো, আমি এই জাস্ট বাড়িতে এলাম, বাজে এখন 11:15। তো বুঝতে পারছো 11:15 বাজলো কেন, তার কারণ হচ্ছে 10টায় আমি 10টার সময় আমার বোন টুম্বার বাড়ি থেকে বেরিয়েছি। খুব যত্ন করেছে আর খুবই আদর করেছে, খাইয়েছে, ভালোবেসেছে। বোনের কথা বলা হলো, ও বললো, আমি বললাম, খুব ভালো সময় কাটলো আজকে, খুব ভালো লাগলো। আমিও ওদেরকে বলেছি আসতে। তো এখন 11:15টায় বাড়িতে ঢুকলাম, রিক্সা করে আসছিলাম, আসতে কি সীমার ওখানে নামলাম। সীমা বললো নাবো, তার ফুল ভাই বললো তুমি চলে যাবে এখান থেকে, কে করে তুমি নাবো, নেমে আমাদের সাথে আড্ডা মেরে যাবে। আমার না বেশ এখানে খুব একটা আড্ডা মারার জায়গা হয়েছে, তো খুব ভালো লাগে। তারপরে সীমার সাথে আড্ডা মারলাম, তারপরে ফুল ভাইয়ের সাথে আড্ডা মারলাম। ওখানে একটা জটলা হয়,
তারপরে তো এলো ওখান থেকে মামুনি আসছিলো, মামুনি এসে আড্ডা মারলো, ফুল কিনতে এসেছিলো। আর মামুনি বলে তোমাকে আমি ডিমের কষা দিয়ে আসবো রবিবার দিন। মানে এইখানে না এই পাড়া পাড়া ব্যাপারটা, ওকে ভালোবাসা ওকে ভালোবাসা, এই জিনিসটা না আমি সাউথ সিটিতে পাইনি। কেউ কারোর মুখও দেখতো না, কেউ মরে গেলেও জানতে পারতো না, কিছুই হতো না। আর আমার এই জায়গাটার জন্য আমার খুব ভালো লাগে। তারপরে একটু ঠাকুরের আবির কিনলাম, এই যে দেখো না আবির কিনেছি, আর কিনেছি ফুলের মালা, আবির, আর ঠাকুরের মিষ্টি কিনলাম, কালকে ঠাকুরকে দেবো। আমাদের তো এমনি কিছু করতে পারবো না, রং টং তো খেলতে পারবো না, তো এটাই দেবো। তো সীমা বলেছে কালকে যে মোদি চলো, কালকে সীমা বলেছে চলো আমরা কালকে একটুখানি বিকালবেলা কোথাও যাবে। আমি তো আমাকে ফোন করে জানাবি, তাহলে যাবো। আমার আর কি আছে বলো না, এখন আমার বাড়িতে টাইম কাটানোর জন্য আমার সোনাই ছিল, সোনাইটাও চলে গেছে। সোনাইয়ের জন্য সবসময় মনটা কাঁদে। সন্ধে হলে এমনি বাবার জন্য আমার 12 মাস 30 দিন বাবার জন্য মন কেমন করে, বাবাকে এত ভালোবাসি। বাবা বিগত 20 বছর হলে মারা গেছে। সন্ধেবেলা হলেই না আমার যত মন কেমন করে বেশি, জানো তো, ঘরে থাকলে। আর সোনাই ছিল তখন কোথাও যেতে পারিনি আমি, আর 6টা বছর, কিন্তু সোনাইকে নিয়ে আমার কেটে যেত। একমাত্র বাপের বাড়িতে গিয়ে 1-8 দিন থাকতাম, তাও ছুটে চলে আসতাম, ছেলে মেয়েরাই ঘুরতে যেত। কিন্তু আমার এখন ঘরে আমাকে আগলাবার তো আর কেউ নেই, আমি তো এখন একা। আমি একটু ভুলে থাকতে চাই, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়তে চাই, মিমোকে খুব মনে পড়ে, কষ্ট হয়, কাঁদি। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে আজকে নাচের স্কুল গেছে, ওখান থেকে বাপের বাড়ি যাবে, ওই বা বাচ্চা মেয়ে ঘরে বসে কী করবে বলো না। ছেলে দূরে আছে, একা এখন বিন্দাস। এই আসার সময় আমার একটুখানি কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো একটু ডাটা নিয়ে এসেছি, একটু ঢেঁড়স, একটুখানি আলু নিয়ে এলাম। আমার একার বিন্দাস হয়ে যাবে, যাও একটা কিছু বানাবো, হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আর আমার পুরী যাওয়ার তো দেখেছো 4 তারিখের ব্লগটা, 4 তারিখে গেছি, সেটা অনেক দেরি করে ছেড়েছি। তোমরা অবশ্যই একটু দেখে নিও, কমেন্ট করো, ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসো তারা অনেক বলেছো পুরীর ব্লগগুলো দাও, তারা অবশ্যই দেখবে জানি। আর বাকি হচ্ছে 5 তারিখ 6 তারিখের ব্লগগুলো দেবো, তবে কালকে আজকের ব্লগটা যাবে, তারপরে আবার কালকে থেকে দেবো, ইচ্ছা আছে দেবো আরও 2টো ব্লগ। চলো তাহলে আজকে এই পর্যন্তই। মোদির রোজ নামটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। লাভ ইউ অল। বন্ধুদের সবাইকে ভালোবাসা জানালাম। আর দোল উৎসব, কালকে সবাই দোল খেলো, আনন্দ করো। আর কি বলবো, আর তো কিছু বলার নেই, সবাই জানো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো লাভ ইউ অল।